নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজ আলোচনায় থাকব। ইতিমধ্যে আমাদের সাথে রয়েছে আমাদের সহকর্মী রাজেশ ত্রিপুরা। তাছাড়াও আজকে ঠিক যে বিষয়টিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যে রাজ্যে যেখানে এডিসি দিবস উদযাপন ঘটা করেই পালন করা হচ্ছিল, বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে রাজ্যে এডিসির যে সদর রয়েছে অর্থাৎ খুমলুঙে, সেই খুমলুঙে কিভাবে এডিসি দিবস পালন করা হচ্ছিল, সেই এডিসি দিবস নাকি সেখানে জোয়ার রমরমা বাণিজ্য চলছিল, সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনায় থাকব। প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আমরা দৃষ্টি জ্ঞাপন করার বা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব সেটি হচ্ছে যে এই যে এডিসি দিবস, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই রাজ্যের রাজধানীতেও সেই এডিসি দিবস ঘটা করে পালন করা হয়েছে, কিন্তু এডিসি এলাকার যে সদর রয়েছে অর্থাৎ খুমলুং, সেই খুমলুঙে এডিসি দিবস পালন করা হয় একটি স্কুল মাঠে, এবং যে স্কুল মাঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান বা একটি পড়াশোনার জায়গা বললেই চলে, সেই জায়গায় জোয়ার রমরমা বাণিজ্য। জোয়া বলতে কি কি ছিল, জান্ডি মুন্ডা থেকে শুরু করে তিনতাস থেকে শুরু করে নানান ধরনের জোয়ার খেলার আসর কিন্তু সেখানে বসে, এবং শুধুমাত্র কম টাকা নয়, লক্ষ লক্ষ টাকা সেখানে ইনকাম হয়। এবারে আমরা অবশ্যই আরো একটি বিষয়ে জানান দেওয়ার চেষ্টা করব যে রাজ্যে রাজনৈতিক মহলের নেতৃত্ববৃন্দরা থাকাকালীন অবস্থায় বা যেখানে খুমলুং একটি সদর রয়েছে সেখানে এডিসি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক আধিকারিকদের উপরে এমন একটি বড় সড়ো জোয়ার আসর রমরমা বাণিজ্য এডিসি দিবসকে কেন্দ্র করে গড়ে তোলা, তা কিভাবে সম্ভব? একটা মহল আলোচনা করছে যে এই ঝান্ডি মুন্ডা বা এই যে জোয়ার আসর রমরমা বাণিজ্য চলছিল সেদিন এডিসি দিবসকে কেন্দ্র করে, তার নাকি একটা বহু অংশের, একটা বড় অংশের বাজেট অর্থাৎ লক্ষ টাকার বাজেট সেখানে নেতৃত্ব এবং প্রশাসনিক মহলে যায়। সেই কথাটা কতটুকু সত্য রয়েছে অবশ্যই তদন্ত সাপেক্ষ, কিন্তু বলতেই হয় যে যদি নেতৃত্বরা এ বিষয়ে সরব হতেন বা থাকতেন, তবে এডিসি দিবসকে কেন্দ্র করে কিভাবে এই ধরনের ঝান্ডি মুন্ডা বা তিনতাস বা জোয়ার আসর বসে বা নানান ধরনের নাচ গানের আসর সেখানে বসে, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। এডিসিতে কথা বলতে গেলে পূজা, তুমি যেটা বলেছো, এডিসিতে কিছু নেই বললেই চলে। এখন না রাস্তা আছে, রাস্তাঘাট আছে, না বিদ্যুৎ আছে, না জলের ব্যবস্থা আছে। এমনকি এডিসিতে আগে যে পুনরায় সরকার যে রাস্তাটি বানিয়ে দিয়ে গেছেন ওটা সংস্কার পর্যন্ত নেই। লেখাপড়া তো গুল্লাই উঠেছে, ছাত্রদের যে যারা ওই জায়গা স্কুলের মাঠ যেখানে খেলা হতো বা পড়ালেখার জন্য ব্যবহার করা হতো, ওই জায়গাগুলো এখন ডান্সিং বারে পরিণত হয়েছে। এবং যে অপোজিট সাইডে যেগুলোর মধ্যে ছাত্ররা তোমার ও করতো, ছাত্ররা দোকানে গিয়ে জিনিসপত্র কিনতো, খাওয়ার জিনিস টিফিন নিয়ে, ওই জায়গায় এখন জান্ডি মোটা লারা হচ্ছে ডাং 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 করে। কি শিখবে ছাত্ররা বলুন? এখন স্কুল চলছে, চলাকালীন দিন রাত এই প্রোগ্রাম চলছে। কালকে আমরা গিয়ে পৌঁছাই, সবচাইতে বড় জিনিস হচ্ছে গিয়ে কালকে যখন আমরা যাই অন দ্য স্পটে গিয়ে দেখি ওপেন খেলা হচ্ছে। পুলিশ ছিল ওখানে, পুলিশ আর নেতারা মিলে টাকা নিয়ে 20 লক্ষ টাকা নিয়েছে। আমাদের কাছে সূত্রের খবর এসে 20 লক্ষ টাকা নিয়েছে। সময় সাপেক্ষে আমাদের কাছে ও ভিডিও ফুটেজটা তো নেই যে টাকা নিয়েছে, কিন্তু টাকা যদি না নিত তাহলে খেলাটা কিভাবে চলতো? পুলিশ বসেছিল। আমি আমাদের পিসিআরকে একটু রিকোয়েস্ট করবো যে পুলিশ যে বসেছিল ওই ভিডিও ফুটেজটা একটু দেখাতে। পুলিশ বসেছিল, কি সুন্দর করে ও করেছিল। আর সূত্রের খবর যেটা জানা গেছে, ও এসআই সাব ইন্সপেক্টর শম্ভু লোধ, যিনি আগে ওয়েস্ট পিএসে কর্মরত ছিলেন, উনি গিয়ে সেটিংটা করেছেন। কিভাবে টাকা কামাতে হয় ও শম্ভু লোধকে বলতে হবে না। শম্ভু লোধের কাহিনী আমরা একবার তুলে ধরবো আপনাদের সামনে, ত্রিপুরাবাসীর সামনে। শম্ভু লোধ কে ওটা আমি একে দেখাতে চাইবো। কেন উনি ওয়েস্ট পিএস থেকে তারা খেয়ে রাধাপুর পুলিশ স্টেশনে ট্রান্সফার হয়েছেন। আমি পিসিআরকে বলবো যে কেন হয়েছেন, ওই ভিডিও ফুটেজটা আমাদের কাছে যেটা আছে ওটা একটু দেখাতে প্লিজ।
রিটেন কমপ্লেইন জানিয়ে এসপির কাছে প্লিজ বি রিপোর্ট এখানে আয়া সবাই একটা করে আমরা অন ডিউটিতে নি ভাই সেটা এবং আমরা ডিউটিতে না আয়া একদম জায়গা নাই What the hell? I'm misinterpretation দেখেন আমি আপনারা বলেছি আপনারা কিছু ঠিক করেন যদি না হয় রিটেন অর্ডার রিটেন কমপ্লেইন জানিয়ে এসপির কাছে প্লিজ বি রিপোর্ট এখানে আয়া সবাই একটা করে আমরা অন ডিউটিতে নি ভাই সেটা এবং আমরা ডিউটিতে না আয়া দেখতেই পেলেন আপনারা যে ভিডিওটা পুনরায় ভিডিও যিনি এসআই শম্ভুলোত যখন ওয়েস্ট পিএজে কর্মরত ছিলেন তখন একটি কেসকে রফা দফা করতে ওনার মতে যে আসামিকে বাঁচানোর জন্য একটা ভুল রিপোর্ট বানানোর জন্য টাকা অফার করেছিলেন ডক্টর মশাইকে মর্চুরি ডক্টর মশাইকে ভুল তথ্য দেওয়ার জন্য ভুল মেডিকেল রিপোর্ট দেওয়ার জন্য ভুল পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার জন্য উনি একটা টাকার অফার করেছিলেন তার জন্য এসপিকে চিঠি লিখেছিলেন মর্চুরি যে ডক্টর আছেন ভদ্রলোক উনি তারপর ওনার একটা ট্রান্সফার হয়ে রাধাপুর পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় রাধাপুর পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছানোর পরই উনি ওসি উদ্যম দেববর্মার নাম খারাপ করার জন্য ওনাকে ফাঁসানোর জন্য উনি শুরু করে দিয়েছেন ওসি উদ্যম দেববর্মার নাম খারাপ করে উনি টাকা কামানোর চেষ্টা করেছেন গতকাল আমাদের যাতে সূত্রের খবর আছে যে একজন এমডিসি এবং এমডিসির ছেলে মিলে ডিলটা করেছে ও এসআই সাব ইন্সপেক্টর শম্ভুলোতের সাথে এই শম্ভুলোতের সাথে ডিলটা এমন হয়েছে 20 লক্ষ টাকার মূল্যে নাকি হয়েছে আমাদের কাছে সূত্রের খবর আছে এমডিসি টাকা নিয়েছে এমডিসি গণেশবাবু টাকা নিয়েছে আমাদের কাছে কোনো প্রমাণ নেই কিন্তু তথ্য আমাদের যা উঠে এসছে আমাদের সূত্রের খবরে আমরা যা পেয়েছি গণেশবাবু ছিলেন যিনি অ্যালবাম করে বেড়ান ও ছেলে কিছু না করে থার গাড়ি নিয়ে বেড়ান 3-4টে গাড়ি নিয়ে বেড়ান কি আমাদের একটা সন্দেহ ছিল কিভাবে টাকার উৎস কি কামাই কি একটা থার গাড়ি চালাতে গেলে ইনকাম কত হতে হয় বা একটা গাড়ি চালাতে গেলে বা একটা কিছু করতে গেলে সাধারণ এমডিসি ও টাকা দিয়ে কিভাবে এতভাবে ঘোরা যায় বা অ্যালবাম বানানো যায় অ্যালবাম বানানোর বাজেটেই প্রত্যেক মাসে 2 থেকে 3 লক্ষ টাকা থাকে তাহলে কি টাকার উৎস এটাই এডিসির বুকে এডিসির ক্যাপিটাল টিটি এডিসির ক্যাপিটাল খুমলুং বলে যেটাকে আমরা জানি ওসির নাগের ডগায় গিয়ে সাব ইন্সপেক্টরকে হাতে নিয়ে সাব ইন্সপেক্টর শম্ভুলোতকে হাতে নিয়ে এই খেলাটা খেললো এত স্টুডেন্ট আছে এখানে যে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো গতকাল 16 বছরের নিচে ও বাচ্চারা আছে যারা খেলছে আমাদের ভিডিও ফুটেজে আপনারা দেখতে পারবেন যারা দাঁড়িয়ে ছিল ওখানে সবাই 18 বছরের উপর নয় বাচ্চারাও আছে অনেক কষ্টে আমরা এই স্ট্রিং অপারেশনটা করেছি গতকাল অনেক কষ্টে স্ট্রিং অপারেশনটা করা হয়েছে কিন্তু এইরকম যদি যে জায়গাতে আমরা পৌঁছতে পারি না বা দেখতে পারি না এরকম অনেক কাহিনী আছে অনেক ব্যাপার আছে দেখুন ওপেন কিভাবে ডাব্বা লাড়িয়ে যাচ্ছে পুলিশ কি জানে না একদম বাজারের রোডের পাশেই একদিকে নাচ গান হচ্ছে একদিকে খেলাটা হচ্ছে কি নাচ হচ্ছে আমি পিসিআরকে বলবো নাচটা একটু দেখাতে কি কোন ব্যান্ড পার্টি ছিল সব আমাদের কাছে তথ্য আছে পিসিআর আপনি একটু দেখান আমাদের দর্শকবৃন্দদেরকে যে কিভাবে নৃত্য নাচ চলছিল রাতের অন্ধকারে দেখতেই পেলেন কি পরিস্থিতি চলছে পরিস্থিতিটা কত ভয়াবহ যে একদিকে জল নেই খাদ্য নেই রাস্তা নেই
এডিসিতে খালি ফান নেই বলে কথা চলছে, আর ফেসবুক রাজনীতি চলছে। ফেসবুক লাইভে এসে ত্রিপ্রাসাদের জন্য দরদি দেখাচ্ছেন। কোথায় এ দরদি নেতা? এমডিসি গণেশ দেববর্মা কিভাবে এটা হতে দিতে পারলেন? এটা একটা চিন্তার বিষয়। এইসব লোকেদের হাতে আমাদের ত্রিপ্রাসাদের ফিউচার, ত্রিপ্রাসাদের যে ভবিষ্যৎ কতটুকু সুরক্ষিত, এটা একটা চিন্তার বিষয়। আমি আমার সহযোগীকে বলবো আর একটু বিস্তারিত বলতে। যে বিষয়টা হচ্ছে যে আজকের দিনে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ তথ্য ছাড়া কথা বলে না কোনো সময় ত্রিপুরা নিউজ 8, এবং সেখানে তথ্য সহকারে একের পর এক দৃশ্য কিন্তু আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি, যেখানে রক্ষকে কিন্তু ভক্ষকের ভূমিকায় উঠে আসলো। অর্থাৎ এই ধরনের যদি এডিসি দিবস পালন করতে হয়, তবে এডিসির বর্তমান যিনি প্রশাসনে রয়েছে বা শাসন ক্ষমতা যারা রয়েছে, অর্থাৎ ত্রিপুরা মথাদল, সেই দলের নেতৃত্বরা কোথায়? তাদের ভূমিকা কোথায়? তারা কি দেখছেন না যে এডিসি দিবস পালনকে বা পালন করার নামকে সামনে রেখে প্রকাশ্যে সবার সামনে সেখানে নেশার রমরমা বাণিজ্য, তার পাশাপাশি বলা যেতে পারে জোয়ার রমরমা বাণিজ্য চলছিল। এবং যে জোয়ার রমরমা বাণিজ্যের দৃশ্য তো আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। শম্ভু লোধ যিনি রয়েছেন এসআই, উনি কিভাবে এডিসিতে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের চোখে ফাঁকি দিয়ে কিভাবে সেখানে এত বড় ডিলিং করে নেয়, এবং সেখানে 20 লক্ষ টাকা, সূত্রের খবর মারফত আমাদের কাছে যতটুকু খবর রয়েছে, 20 লক্ষ টাকা গেছে তাদের পকেটে। এবার বিষয়গুলি হচ্ছে যে এডিসিতে আমরা যেখানেই যাই না কেন, ভেতরের দিকে প্রবেশ করলে নেই রাস্তা, নেই জল, নেই বিদ্যুৎ, সমস্ত দিক থেকেই সংকটে পড়ে রয়েছে এডিসি এলাকার জনগণেরা। সেখানে দাঁড়িয়ে উপজাতি, জনজাতি বা বলুন না কেন বা ত্রিপ্রাসা, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ছিল এডিসি দিবস। সেদিনে যদি এডিসিদের বা জনজাতিদের বা ত্রিপ্রাসাদের সেখানে বিশেষভাবে উন্নয়নের ক্ষেত্রে ভাবা হতো, 20 লক্ষ টাকা নিজেদের পকেটে পুরে না নিয়ে যদি এডিসির প্রশাসনে বা সেখানে বলাই যেতে পারে এডিসির যে উন্নয়ন যে খাতে রয়েছে সেই উন্নয়ন খাতে ব্যবহার করা হতো, তবে হয়তোবা এডিসি এলাকার কিছুটা উন্নয়ন হতো বা এডিসি এলাকার জনগণ কিছুটা ভালো জীবন যাপন করতে পারতো। যেখানে ঘর নেই, আমরা দেখতে পাই যে কোন নিচে একদম কুয়া থেকে গিয়ে অনেক নিচে গিয়ে সেখান থেকে জল সংগ্রহ করে সে বিশুদ্ধ পানীয় জলই তাদের পান করতে হয়। বিদ্যুতের লাইন আছে কিন্তু সেখানে কারেন্ট নেই। জলের জন্য সমস্ত কিছু বসানো রয়েছে মেশিন, কিন্তু সেখানে জল আসে না, মেইনটেনেন্স নেই। এই সমস্ত কিছু আমরা দেখছি, কিন্তু বা এরকম লক্ষ লক্ষ টাকা রমরমা বাণিজ্য, একটি জোয়ার রমরমা বাণিজ্যের থেকে নেতাদের বা প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন তাদের পকেটে পুরে নিচ্ছেন, সেটা কতটুকু সঠিক বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল বা আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন। বিশেষভাবে শম্ভুলাল অর্থাৎ শম্ভু লোধ যে ব্যক্তির নাম আমাদের কাছে উঠে এসেছে, প্রশাসনিক আধিকারিক, তিনি কিভাবে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে সেটা আজকের দিনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। দেখতে পাচ্ছ পূজা, আমি তোমাকে একটু এখানে আটকাবো। আমি গতকাল নিজে গিয়েছিলাম অন দ্য স্পট ওই থানাতে, কোনো অফিসার ছিল না, উনি ডিউটিতে ছিলেন, শম্ভুলোধ ডিউটিতে ছিলেন। আমি ওনাকে ভিডিও দেখিয়েছি, ভিডিও দেখানোর পর কোনো হেলদোল নেই। তুমি দেখতেই পাচ্ছ আমাদের স্ক্রিনে কিভাবে আমাদের ভিডিওটা আমরা দেখিয়েছি, আমরা ভিডিও করে এনে দেখিয়েছি ওনাকে, ক্যামেরার সামনে ছিল উনি। আমি ওনাকে, উনি কয়েকটা কথা বলিনি, একটা কথা বলে উনি বলে আমাদের ডিউটি নয়, এটা আমার ডিউটি নয়, এটা আমি জানি না। তাহলে কার ডিউটি? উনি ছিলেন কর্মরত অফিসার ওই সময়। আমরা অনেক চেষ্টা করেছি ওনাকে কথা বলাতে, ওসি অসুস্থ ছিল, ওসি রুমে রেস্ট করছিল, তারপরে ওনাকে আমরা ভিডিও ফুটেজ দেখিয়ে ওনাকে রিকোয়েস্ট করছি, স্যার এই একটা স্কুলের সামনে এইভাবে খেলা হচ্ছে, আপনি এটা নিয়ে একটু কিছু একটা করুন না। উনি কিছু করার কোনো মানসিকতাই নেই, কেন টাকা পেয়ে গেছে আগেই। তারপরে আমরা সূত্রের খবর জানতে পাই না স্যার এইটা টাকা পেয়েছে। আমাদের রিপোর্টার আমাদের বলেছে স্যার এখানে টাকার লেনদেন হয়েছে, কে কোন নেতা ছিল এটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু প্রমাণ সাপেক্ষ আমাদের কিছু ছিল না। কিন্তু আমরা যদি আওয়াজ না তুলি কালকে কে তুলবে? এদের চামড়া এত মোটা হয়ে গেছে, ওরা এখন কাউকে করে না, মূল্য দেয় না। এডিসিতে যদি কেউ আওয়াজ তোলে ওর মাথা ফাটিয়ে দেওয়া হবে, এমন আমাদের কাছে তথ্য আছে।
টিটিএডিসি যে এমডিসি কোয়ার্টার আছে ওই কোয়ার্টারের মধ্যে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে কথা বলেছে বলে, নিয়ে ডেকে মাথা মদের বোতল দিয়ে মাথা ফাটানো হয়েছে। এ তথ্য তুলে ধরবো একদিন আমরা প্রমাণ সাপেক্ষ তুলে ধরবো। কেন ভাই, যারা ভোট দিয়েছে আপনারা ত্রিপ্রসাদ বলছেন, ত্রিপ্রসাদ বলছেন, ত্রিপ্রসাদের জুয়া খেলাচ্ছেন, ত্রিপ্রসাদের মদ বিক্রি করছেন। স্কুলে টিচার নেই কিন্তু মদের দোকান খুলে দিয়েছেন এডিসিতে। এটাকে কি উন্নয়ন বলে? এটা কি টিটিএডিসির কর্তৃপক্ষ যারা আছেন বৌপগ্রাম আমাদের মহারাজকে এইসব ওনার চোখে পড়ে না? আমাদের প্রশ্ন থাকবে মহারাজের কাছে ডাইরেক্ট, আপনি জবাব দিন, আপনার দায়িত্ব। আপনি বলেছিলেন ত্রিপ্রসাদের আপনি ভালো দিন আনবেন, এই ভালো দিন জুয়া খেলাচ্ছেন, তাও আবার টিটিএডিসির একদম ক্যাপিটালে, স্কুলের সামনে, স্কুলের মধ্যে নাচ গান হচ্ছে। ওটা নয় যেমন বারে ডান্স হচ্ছে ওই কোয়ালিটি ডান্স, কোন সামাজিক সংস্কৃতি নয় যে না আমাদের বাচ্চারা কিছু শিখবে, আমাদের নেক্সট যে জেনারেশনটা আছে ওরা কিছু শিখবে, কিছুই নেই। গোল্লায় যাক, টিটিএডিসি যারা আছে ত্রিপ্রসারা ওরা গোল্লায় যাক, কিন্তু আমাদের টাকা কামাতে হবে। এমন তথ্য আছে আমাদের কাছে 2.5 কোটি টাকার বিল্ডিং নতুন বানাতে খরচা যায়, কিন্তু মেইনটেনেন্স করা হয়েছে 4.5 কোটি টাকা দিয়ে। ধীরে ধীরে তুলে ধরবো আপনাদের কাছে একের পর এক। জল জীবন মিশনের প্রজেক্ট আছে, জল নেই। একটা ফিশারি ডিপার্টমেন্ট একটা মাছ ছাড়া হচ্ছে না, রাস্তা সংস্কার নেই, বললে বলে ফান্ড নেই। রেজিগনেশন দিয়ে দিন না, কেন বসে আছেন? যদি না করতে পারেন রেজিগনেশন দিয়ে দিন। এমডিসিদের টয়লেটের যে জিনিসগুলো হয়, সাবান থেকে শুরু করে, সার্ফ থেকে শুরু করে, ইচ এন্ড এভরিথিং আপনারা নিয়ে যাচ্ছেন, কিন্তু টিটিএডিসির যারা ত্রিপ্রসারা আছে তাদের জন্য রাস্তা করতে আপনাদের কাছে পয়সা নেই। জুয়া খেলাচ্ছেন ওপেন। গতকাল একটা সূত্রের খবর এটাও জানতে পাই, আমি যখন নিউজ কালেকশন করছিলাম আমার খোঁজ খবর নেওয়া হচ্ছিল, এমডিসি গণেশ দেববর্মা ও তার ছেলে বলছিল এই যে রিপোর্টার রাজেশ ত্রিপুরা কোথায় গেছে, ওকে এখানে শায়েস্তা করব। তথ্য আছে আমাদের কাছে, অনেকজনের কাছে ফোন করেছে। আপনাদের এই হুমকিকে ত্রিপুরা নিউজ 8 ভয় পায় না। এমডিসি গণেশ দেববর্মাকে ক্লিয়ার করে বলে দিচ্ছে, আপনি যদি ভালো কাজ করতেন ভালো দেখাতাম আমরা। কি করেছেন আপনার এডিসিতে? কি ডেভেলপমেন্ট করেছেন? একটা রাস্তার মেইনটেনেন্স পর্যন্ত করতে পারেন, আবার বড় বড় কথা বলছেন। একটু লজ্জা থাকা দরকার। টিটিএডিসির যে লোকরা আছে, ত্রিপ্রসারা আছে, তাদের বেকুব বানিয়ে রেখেছেন। টাকার সাথে দেখা নেই, কাজের সাথে দেখা নেই, স্কুলে টিচার নেই, রংবাজি চালিয়ে যাচ্ছেন এডিসি কোয়ার্টারের মধ্যে, টিটিএডিসি কোয়ার্টারের মধ্যে। আপনি আজকে কোয়ার্টার পাচ্ছেন, পিজি পাচ্ছেন, তেল পাচ্ছেন, কিভাবে এডিসি টাকা লুটে বুটে খেতে হয় ওই রাস্তায় খালি ওদের মাথার মধ্যে আছে, আর অন্য কিছু নয়। প্রমাণ সাপেক্ষে বলছি, একটা ডেভেলপমেন্ট কাজ দেখাতে পারবেন? টিটিএডিসি যারা সরকারে বসে আছেন, যদি না হয়, ফান্ড যদি না আসে, একসঙ্গে গিয়ে রেজিগনেশন দিন না। 5 বছর তো উপভোগ করেছেন, আর কত? 5 বছর আপনারা একটা রাস্তা করতে পারেননি, মেইনটেনেন্স করতে পারেননি, আবার বলছেন বড় বড় কথা। তথ্য ছাড়া কোনোদিন ত্রিপুরা নিউজ সেট কথা বলে না, তথ্য আছে বলে কথা বলছি আমরা। একজন করাপ্টেড অফিসার গিয়েছে ওখানে, ও তো লুটে পড়ে খাবে, চোর চোরে মাপতো ভাই, গিয়ে নেতার সাথে সেটিং করে দিয়েছে সম্বলত। এখানে যা করেছে। এইরকম অফিসারদের কি করা উচিত এটা ত্রিপুরাবাসী ভালোই জানে। ত্রিপুরাবাসী সহ্য করছে আপনাদের। পুলিশ অফিসার বলুন, নেতাই বলুন, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে যদি কাজ করি তাহলে কেন সমাজ সংস্কার হবে না? কিন্তু এইসব কিছু নেতা, এইসব কিছু পুলিশ অফিসারদের কারণে আমাদের পুরো সমাজটা বদনাম হচ্ছে। ওসি যিনি আছেন উদ্যম দেববর্মা, আমার ওনার সাথে কথা হয়েছে, উনি কিছু জানেনই না। ওনাকে ঘুমে রেখে এই 20 লক্ষ টাকা লেনদেন হয়েছে, কিছু বলা যাবে না। টিটিএডিসিতে যারা আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন
যারা কর্মরত আছেন ওরা কিছু কথা বলতে পারে না, জেনেও না জেনে মতো থাকতে হয় কেন ভাই? তথ্য দেখিয়েছি তো আমরা, আমাদের কাছে প্রমাণ আছে, আর বলছেন বড় বড় কথা, নিউজ করলে মার খেতে হবে। সংবিধান গণতন্ত্র বলে কিছু নেই এ দুনিয়াতে। সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে গিয়ে, আমি একটা জিনিসে আমি যা দেখেছি যে গতকাল আমি নিজে গিয়ে যখন ওকে প্রশ্ন করি সম্বুলুদকে, উনি জানেনই না, কিন্তু উনি অন ডিউটি ছিলেন। উনি কাকে ধরবেন? নিরীহ মানুষদের, যারা ওই মেলাতে ঘুরতে এসছেন ওদেরকে ধরে এনেছেন, 2000-5000 টাকা করে নিয়ে ছাড়ছেন। আমাদের চোখের সামনে আছে ওটা, নিজে ছিলাম দাঁড়িয়ে। উনি কিছু বলেননি সাংবাদিককে। আমি বললাম স্যার আপনি দেখুন, এই যে ভিডিওটা জুয়া খেলা হচ্ছে, জান্ডিমুন্ডা খেলা হচ্ছে, কেন উনি তো আগেই সেটিং ভাইস হয়ে গেছেন, কিভাবে বলবেন? উনি বলার মতো কিছু অপেক্ষা রাখে না। আজ গণেশ দেববর্মাকে আমি প্রশ্ন করব একটা, আপনার টিটিএডিসি এরিয়াতে, আপনার যেটা কনস্টিটিউয়েন্সি আছে, আপনার যে এরিয়া আছে, এরিয়ার মধ্যে কি করেছেন আপনি তুলে ধরতে পারবেন? রাস্তা নেই, মেইনটেনেন্স নেই। আপনি যে কোয়ার্টারে থাকেন এখন, যেটা আপনাদের অপোজিশন গভর্নমেন্ট বানিয়ে দিয়ে গেছে, ওই কোয়ার্টারের একটা টয়লেট পর্যন্ত ঠিক করতে পারেননি আপনারা, এটা কালার করতে পারেননি। কোটি কোটি টাকা আসছে, কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে। সুতো দিচ্ছেন 230 টাকা, সুতো দিচ্ছেন 900 টাকা দিয়ে কিনে। গোলবাজারে যে সুতোটার দাম 230 টাকা কিলো, ওই সেম সুতো দিল্লি থেকে একটা সংস্থা থেকে 940 টাকা 920 টাকা করে কিনে দিচ্ছেন। ত্রিপুরাবাসীকে বেকুব পেয়েছেন আপনারা, লুটে ফুটে খাচ্ছেন। 25 লাখ থেকে, ঠিক আছে ভালো কথা, আপনারা ফান্ড বাড়িয়ে নিয়েছেন। 25 লাখ থেকে আপনারা অবৈধভাবে 75 লাখ করে টাকা নিয়েছেন ফান্ড, এমডিসি ফান্ড। কি করেছেন এই ফান্ডটা দেখাতে পারবেন? যেখানে লুটে পুটে খেতে পারবেন ওখানেই খরচা করেছেন আপনারা। বাদ্যবাজনা দিচ্ছেন, সুতো দিচ্ছেন, বাদ্যবাজনা, যে বাদ্যবাজনাটার দাম 500 টাকা, ওটা 5000 বিলিং করছেন। ত্রিপুরাবাসী সব দেখছে। সামনে এডিসি ইলেকশন, কড়াই গন্ডা হিসাব দিবে পাবলিক আপনাদের। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, বা তুলে ধরার চেষ্টা করলাম আমরা অনেক কিছুই। আমার সহকর্মী আপনাদের সামনে বিশেষ কিছু তথ্য তুলে ধরেছেন। আজকে একটা বড় প্রশ্ন থেকে যায় যে এই বিষয়টি সম্পূর্ণরূপে তদন্ত সাপেক্ষ রয়েছে, যেহেতু একটা বড়সড় অভিযোগ উঠে এসেছে। গোপন সূত্র মারফত আমাদের কাছে খবর আছে যে সেখানকার যারা নেতৃত্বরা রয়েছেন, যারা প্রশাসনিক, অর্থাৎ বিশেষভাবে শম্ভুলোদ যিনি এসআই, ওনার পকেটে 20 লক্ষ টাকা গিয়েছে। সেই বিষয়টা যেহেতু তদন্ত সাপেক্ষ, আমরা অনুরোধ রাখবো বিষয়টিকে যেন অতি সত্বর তদন্ত বসানো হয়, তদন্ত গভীর গঠন করা হয় এবং কমিটি গঠনের মাধ্যমে তার যেন সুষ্ঠু একটি সিদ্ধান্ত গ্রহণ করে যারা এই বিষয়ের সাথে জড়িত রয়েছেন তাদেরকে যেন শাস্তি প্রদান করা হয়। এ বলে আমাদের এখনকার সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।